যারা নতুন পেজ খুলেছেন তাদের জন্য আজকের আমার কিছু কথা। আমিও নতুন পেজ খুলেছি, কিন্তু তখন বুঝতে পারিনি যে গান দিয়ে ভিডিও আপলোড দিলে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি দিয়ে রাখবে। তো আমার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি দেওয়ার ফলে আমি ওই ভিডিওগুলো ডিলিট করে ফেলেছিলাম। তারপরও আমার এখন পর্যন্ত এই ইস্যুটা যায়নি, কিভাবে রিমুভ হবে তা জানি না। তাই যারা নতুন পেজ খুলেছেন অবশ্যই এই গান দেওয়া থেকে বিরত থাকবেন। তো চলুন আজকে আমি আপনাদেরকে মাছ ভর্তার রেসিপির সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমি মাছ ভর্তা করব। আম্মাকে বললাম যে আমার মাছ ভর্তা খেতে অনেক ইচ্ছা করছে, বাসায় কি কোনো তেলাপিয়া মাছ আছে? আম্মা বলল যে আছে। তো আমি বললাম যে দাও তাহলে বের করি, আর আমি একটু ভর্তাটা বানাই। এখানে এসে তো কোনো কাজ করতে দাও না, তো হালকা পাতলা কাজগুলো করি। যেই ভাবনা সেই কাজ। আর এই জন্য আজকের ভর্তাটা আমিই বানিয়েছি। এত সুন্দর ভর্তা খেতে হয়েছে বলার বাইরে। কার কার এরকম করে মাছ ভর্তা খেতে ভালো লাগে? ভর্তা মানেই লোভনীয়, আর এইভাবে ভর্তাটা করলে তো আরোই খেতে ভালো লাগে। মাছ, তেলাপিয়া মাছ ছিল, আলু আর টমেটো, তিনটা একসাথেই আমি ভর্তা করে ফেলবো। তেল গরম করে দিয়ে দিয়েছিলাম মাছ, আলু, টমেটো, আর পেঁয়াজ কুচিগুলো একটু পরে দিয়েছি, না হলে পেঁয়াজ পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। শুকনো মরিচ একটু পরে দিব, আগেই কাঁচামরিচ দিয়ে নিয়েছি। সব কিছু বারবার দেওয়ার পরে আমি একটু করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, যেন ভালো করে সেদ্ধ হয়, সাথে ভাজাটাও ভালো করে হয়ে যায়। কার কার এরকম মাছ ভর্তা খেতে ভালো লাগে? আমার এই ভর্তার রেসিপিটি ভীষণ পছন্দের। এই তো মাছ হয়ে যাওয়ার পরে আমি আলুটা আরও একটু ভেজে নিব, আর উপরে একটু শুকনো মরিচ দিয়ে দিলাম ভাজার জন্য। এখন একদিকে এগুলো দিয়ে আমি অন্যদিকে মাছটা ভেজে নিব। এভাবে আলুটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যায়, ঢাকনা দিয়ে বারবার ঢেকে দিলে তাহলে আলুটা সিদ্ধ হতে আর সময় লাগে না, সহজেই সেদ্ধ হয়ে যাবে। একদিকে এটা সেদ্ধ হতে থাক, আর আমি অন্যদিকে মাছটা ভালো করে বেছে নিব। এই তো আমি মাছ বেছে নিচ্ছি একটু একটু করে। যারা কন্টেন্ট তৈরি করে তারা জানে কতটা কষ্ট হয় এই কন্টেন্ট তৈরি করতে। তারপরও এটা এক ধরনের শখ হিসাবেই সবাই করে। তারপরেও যদি মাঝে মাঝে পলিসি চলে আসে তাহলে এর থেকে দুঃখের আর বিষয় থাকতে পারে না। আর এই যে দেখতে পাচ্ছেন মাছের ভর্তাটা কতটা লোভনীয় এখনই দেখতে লাগছে। গোটা গোটা রসুন থেকে যাবে, আর খেতে এতটা দারুণ লাগবে বলার বাইরে। সাথে শুকনো মরিচটাও আমি গুঁড়া করে নিলাম, সব কিছু একসাথে মাখিয়ে নিলাম। গরম ভাতের সাথে এই মাছ ভর্তার জুড়ি নেই। যারা যারা নতুন পেজ খুলেছেন তাদের অভিজ্ঞতা কেমন? আমার তো অভিজ্ঞতা শেয়ার করলাম, আপনাদের কেমন অভিজ্ঞতা? আর এই যে আমার মায়ের বুদ্ধি দেখেন, নারিকেল তেলের বোতলে সরিষার তেলের বোতল রেখেছে। কার কার মা এমন করে? আমার মাছ ভর্তা রেডি, খেতে দারুণ হয়েছে। আপনারা জানাবেন কেমন হয়েছে।